হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 22 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরমেশ্বর ভগবানের যে ধামের কথা এর আগের শ্লোকে বলা হয়েছে, সেই ধামে কে যেতে পারে, কিভাবে যেতে পারে, কি গুণ থাকলে একজন ব্যক্তি ভগবত ধাম যেতে পারে, সেই বিষয়ে এই শ্লোকে বর্ণনা করছে। তো শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শুনবেন, বুঝবেন এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি পরমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নাম্বার 22। পুরুষাহ স্বাপরাহ পার্থ ভক্ত্যা লভ্যতু অনন্বয়া যস্বান্তস্থানি ভূতানি येन सर्वम इदं ततं। पुरुषाः स्वापराः पार्थ भक्त्वा लभ्यतु अनन्वया যস্বান্তস্থানি ভূতানি येन सर्वम इदं ततं। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত হয়ে এবং সব কিছুর তার মধ্যেই অবস্থিত। আমি আরেকবার এই অনুবাদটি পড়ছি। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছুর তার মধ্যেই অবস্থিত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানকে কিভাবে লাভ করা যায়। এই শ্লোকটি আগের শ্লোকের সাথে যুক্ত আছে। আগের শ্লোকটি যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। যারা দেখেছেন তাদের সামনে গীতা থাকলে গীতাটা আগে একবার পড়ে নিয়ে তারপরে এটি দেখলে আপনাদের আরও বেশি বুঝতে সুবিধা হবে। তা নাহলে পুরো ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা, বোঝার চেষ্টা এবং শ্রদ্ধা সহকারে আপনি চেষ্টা করুন। পরমেশ্বর ভগবানের কৃপা অবশ্যই আপনি বুঝতে পারবেন। এখানে আগের শ্লোকে বলা হচ্ছে সেই অব্যক্তকে অক্ষর বলা হয় এবং তা সমস্ত জীবের পরমাগতি, এবং যেখানে গেলে আর জীবকে ফিরে আসতে হয় না। এটি হচ্ছে মূল বিষয়, যে আমাদের পরম গতি কোথায়, ভগবত ধাম, এবং যেখানে গেলে আর আমাদেরকে ফিরে আসতে হবে না। তো সেখানে যাব কিভাবে, প্রশ্ন আসছে, যাব কিভাবে। তো পরমেশ্বর ভগবান জানিয়ে দিলেন, অনন্যা তু অনন্য ভক্তা লভ্যতু অনন্যয়া। অর্থাৎ ভক্তা মানে হচ্ছে ভক্তির দ্বারা। ভক্তি একমাত্র আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে শিল প্রভুপাদ স্পষ্ট করে বলছে যে, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরমধাম যেখানে গেলে আর আমাদের পুনরাগমন হয় না, এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য ধাম। ব্রহ্মসংহিতায় এই ধামকে আনন্দ চিন্ময় রস বলা হচ্ছে। আনন্দ চিন্ময় রস। এই জগতে যেমন আমাদের রস আছে না, সম্পর্কের একটা রস আছে, খাদ্যের রস আছে, জলের রস আছে, সব কিছুর একটা রস আছে, ঠিক তেমনি সম্পর্কের একটা রস আছে। পঞ্চবিধ রস রয়েছে সম্পর্কের, যেমন শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই যে 5টা রস, সেই 5টা রস আপনি পাবেন, আনন্দ রস এগুলো। এবং সেখানে কোনো রকম মানে জড় আনন্দ না, জড় জগতের কোনো বিষয় না। সেখানে সবই হচ্ছে দিব্য আনন্দ, দিব্য রস। সেখানে কোনো মাইনাস পয়েন্ট নেই, নেগেটিভিটি নেই, সেখানে কোনো নেগেটিভ পয়েন্ট নেই, সেখানে সবই পজিটিভ। পরমেশ্বর ভগবানের ধামের এটি হচ্ছে সব থেকে পজিটিভ একটা দিক, সেখানে সবই পজিটিভ, সেখানে কোনো নেগেটিভিটি নেই।
তো ওখানে সেবা করে আনন্দ, ওখানে গল্প করে আনন্দ, ওখানে ঘুরে আনন্দ, খেয়ে আনন্দ, না খেয়েও আনন্দ, যাই করেন ওখানে শুধু আনন্দই আনন্দ, একরকম আনন্দের সমুদ্রে আপনি ভাসতে থাকবেন। তো সেই ধামের কথা এখানে এর আগের শ্লোকে বলা হচ্ছে, এবং সেই ধামে কীভাবে যেতে পারি এটি এই শ্লোকে এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান তিনি ব্যক্ত করছেন। তিনি কত সুন্দরভাবে বলছেন যে পুরুষবাহ পার্থ, পুরুষ হে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে পুরুষবাহ স পরাহ পার্থ, পুরুষ মানে সর্বশ্রেষ্ঠ, আর পরহ মানে হচ্ছে শ্রেষ্ঠ, আর পুরুষ মানে সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে বোঝাচ্ছেন। হ্যাঁ পার্থ, হে পার্থ, ভক্তা লভ্যতু অনন্যয়া, ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। ভক্তের শিল প্রভুপাদ এখানে বলেছে যে এই ভক্তা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জড়জগতে আপনার বিভিন্ন ধরনের যোগের কথা, এর আগে কিন্তু যোগের কথা বলেছে, কর্মযোগ বলেছে, জ্ঞানযোগ বলেছে, ধ্যানযোগ বলেছে, হঠযোগ বলেছে, বিভিন্ন ধরনের যোগের কথা বলা আছে। পরমেশ্বর ভগবান এখানে এসে কি শুরু করেছে? ভক্তা লভ্যতু অনন্যয়া, ভক্তের দ্বারা, ভক্তা মানে হচ্ছে ভক্তির দ্বারা, অর্থাৎ ভক্তির দ্বারাই পেতে। আপনি কর্ম দ্বারা ভগবানকে পেতে পারবেন না সহজে। এখানে লভ্যতু অনন্যয়া অর্থাৎ ভক্তির দ্বারাই ভগবানকে কেবল লাভ করা যায়। এবং সেই ভক্তিটা কেমন? অনন্যা, অনন্য মানে না অন্য কারো প্রতি ভক্তি থাকলে হবে না। কৃষ্ণকে প্রাপ্তির জন্য আপনার কৃষ্ণকেই ভক্তি করতে হবে। অনেকে বলে না যে কোনোভাবেই আপনি ডাকেন না কেন, ভগবানকে তো যাবোই আমরা ভগবানের ধাম, এত সহজ নয়। আপনি ভগবান বলছে যে ভক্তা লভ্যতু অনন্যয়া, না অন্য অনন্যয়া, অনন্যা শব্দের মিনিং আছে অনন্যয়া, অর্থাৎ অন্য কোনো নয়, অন্য কোনো নয়। অন্য কারো প্রতি ভক্তি থাকলে, অন্য কারো প্রতি ভাব থাকলে আপনি সেই লোকে যাবেন। এটা আরও স্পষ্ট করে এর আগে বলেই দেওয়া হয়েছে। কি বলেছে? দেবান দেবজ জানতি মদ্ভক্ত জানতি অভিমাম, দেবলোকে দেবতাদের উপাসকেরা দেবলোকে যায়, আমার ভক্তরা আমার কাছে ফিরে আসে। তো এর মাধ্যমে তিনি কি বোঝাচ্ছেন? এর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে তোমরা কার ভক্তি করবে তোমরা নিশ্চিত করো, তোমরা ফিক্সড করো, তোমরা আগে ফিক্সড করো। যদি তোমরা আমার কাছে শোনো যে ভগবান আসলে কি করা উচিত, তো তখন পরমেশ্বর ভগবান 21 নম্বর শ্লোকে বলছেন যে তমাহু পরমাম গতিম অব্যক্ত অক্ষর ইতি উক্তম তমাহু পরমা গতি জম প্রাপ্য নিবর্তন্তে তদ্ধম পরমাম মম, যেখানে গেলে তোমাদের ফিরে আসতে হবে না, সেটি তোমাদের একমাত্র পরম গতি। আর সেখানে তুমি কিভাবে যাবে? যদি আমরা পরমেশ্বর ভগবানের কাছে শুনি তবে পরমেশ্বর ভগবান বলছে। আর যদি আমার আপনার ব্রেন অনুযায়ী চলি তো ঠিক আছে, আপনি চলুন, গতি সব আলাদা আলাদা রাস্তা, যে কোনো জায়গায় ঠিক আপনি চলতে থাকুন, এক জায়গাতে পৌঁছবেন। কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি যে কোনো রাস্তায় যেয়ে আমি ওখানে প্রাপ্তি করতে পারবো, আমি ঠিক গন্তব্যে পৌঁছাবো। গন্তব্য রাস্তা আলাদা, গন্তব্য আলাদা। এই দুটি শ্লোক এক জায়গায় নিয়ে আসলেই এমন কোনো পণ্ডিতগণ, যে কোনো পণ্ডিতগণ, শুধু বলবেন না প্রভু আপনারা তো বৈষ্ণব মানুষ, আপনারা তো এইভাবে বলবেন, যে কোনো সংস্কৃতজ্ঞ, যে কোনো পণ্ডিত, যে কোনো ধরনের, যে কোনো সোসাইটির গীতা নিয়ে আপনি এই দুটি শ্লোক এক জায়গায় নিয়ে এসে দেখান, এই দুটি শ্লোক একবারে বিচার করে দেখান যে কোনো রাস্তায় আপনি ভগবানকে পাবেন, এটা কোথায় লেখা আছে, বা কোন সূত্র ধরে আপনি এক জায়গায় নিয়ে আসবেন যে কৃষ্ণলোকে আপনি পৌঁছাবেন, পরমেশ্বর ভগবানের সেই পরম গতিকে আপনি প্রাপ্তি করবেন। এখানে ভগবান উপরে বলছে পরম গতি, মানুষের পরম গতি হওয়া উচিত হচ্ছে অব্যক্ত, সেই অব্যক্ত অক্ষরের দিকে, অর্থাৎ সে মানে ভগবত ধামের দিকে। হ্যাঁ, আচ্ছা, পরম গতি, এবং যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ ভগবত ধাম। এক কথায় ভগবত ধাম, ভগবত ধামই হচ্ছে এটি নিত্য শাশ্বত। আচ্ছা, এটি মানতে হবে। তারপরে বলা হচ্ছে যে পুরুষ সব পরাহ, এখানে পর মানে কি? শ্রেষ্ঠ। তো সেই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ পুরুষ যেখানে থাকেন, যেখানে একা বসে থাকেন, একা মানে কি? শুধু একা একা না, মানে সাথে ওনার সমান আর কেউ থাকবে না, উনিই সর্বশ্রেষ্ঠ। তো সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ যে লোকের অধিনায়কত্ব করছে, যে লোকের নেতৃত্ব তিনি দিচ্ছেন, সেই লোকে যদি আপনাকে যেতে হয়, ভক্তা লভ্যত অনন্যয়া, অনন্য ভক্তির দ্বারাই শুধু লাভ করা যায়। এই কারণে যারা গীতা পড়বে তারা কৃষ্ণকেই শুধু প্রাপ্তি করবে। গীতা পড়ে বাইরের দিকে তাকানোর তার অপশানই নেই। যে তাকায় সে আসলে গীতা বোঝে না, গীতা বোঝে না। ডাক্তারি বই পড়ে, ডাক্তারের কাছে, ডাক্তার টিচারের কাছে পড়ে কেউ যদি অনেক বড় ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় না, এক তো হতে পারবে না, যদি হয় না তো আপনি বোঝেন যে ও ডাক্তারি ভালো করে পড়েনি,
ও ক্লাস ফাঁকি দিয়েছে, ওর বইয়ের উপরের কভার ছিল ডাক্তারের, ভিতরে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারের বিষয়, কম্পিউটারের সফটওয়্যারের বিষয় ঢোকানো আছে। ও পড়েনি ভালো করে, ও বলেছে ঘর থেকে বেরিয়েছে আমি যে ক্লাস করতে যাচ্ছি, আমি টিচারের কাছে পড়তে যাচ্ছি। ও ডাক্তার টিচারের কাছে পড়তে যায়নি, ও ইঞ্জিনিয়ারের টিচারের কাছে পড়তে গিয়েছে। সিম্পল বিষয় সিম্পলি মানুষ বুঝতে পারছে না, এই জন্য আমাদের সনাতন ধর্মের আজকের এই অবস্থা। সনাতন ধর্মের কেন এত বিভ্রান্তি হবে? শাস্ত্র এক, গ্রন্থ এক, এত তো মতাদর্শ কেন হবে? এই কারণে মতাদর্শ হচ্ছে, এক কিছু ব্যক্তি পড়ে ভুলভাবে তাদেরকে পথ দেখাচ্ছে, দুই কিছু লোক পড়ছে না, আর কিছু লোক আছে তো পড়েও বুঝতে পারছে না। এই জন্য আমরা সবসময় বলি আপনারা পড়েন। ইসকন আসলে আমরা শুধু একটাই কথা বলি, পড়েন। আর বাইরের মানুষ বলছে না, পড়া বাদে আর সব কাজ করবো। বলেন প্রভু কি করতে হবে আমাদের? তো বই পড়েন না, বই পড়াটা খুব কষ্টের, বই পড়া বাদ দিয়ে কী করতে হবে? আরে বই না পড়লেই বিভ্রান্তি, বই না পড়লেই শুধুমাত্র এই জগতে বিভ্রান্তি। এখানে শিল প্রভুপাদ ভক্ত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একমাত্র ভক্তির দ্বারা এবং অনন্য ভক্তির দ্বারা। অনন্য শব্দ কেন ব্যবহার করে? ভক্ত পর্যন্ত তো ঠিক ছিল, ভক্তি করো আর আমার কাছে ফিরে এসো। বলছে না, শুধু ভক্তি না, অনন্য ভক্তি। আর অনন্য শব্দের মানে এর আগে আপনাদেরকে ব্যাখ্যা করা হয়েছে, বিভিন্ন উপনিষদে বিভিন্ন পুরাণে এই শব্দ ব্যাখ্যা করা হয়েছে। অনন্য মানে কি? অনন্য মানে না অন্য কারো প্রতি নয়, একমাত্র কৃষ্ণ ভক্তি করতে হবে। কৃষ্ণ ভক্তি করলেই আপনি মাত্র ভগবত ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে না, সেই লোকে আপনি পৌঁছাতে পারবেন। একমাত্র কৃষ্ণ ভক্তি করতে হবে। এভাবে ধীরে 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 একজন ব্যক্তিকে পরমেশ্বর ভগবান তার ভক্তে পরিণত করে। প্রত্যেকটা পিতামাতার যেমন একটা উদ্দেশ্য আছে না, ছেলে মেয়েকে ধীরে ধীরে পড়াতে 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 একসময় গ্রাজুয়েট করবে, পোস্ট গ্রাজুয়েট করবে, পিএইচডি করবে, বিভিন্ন ধরনের একটা টার্গেট থাকে না পিতামাতার। ঠিক তেমনি গীতা এই কারণে দেওয়া হয়েছে, পরমেশ্বর ভগবান এই কারণে দিয়েছে, যাতে তার অবুঝ সন্তানেরা বুদ্ধি প্রাপ্তির ফলে পরমেশ্বর ভগবানকে চিনতে পারে এবং তাদের যে অন্তিম গতি, সেই গতি সম্পর্কে তারা জানতে পারে এবং তার পরম গতি, অন্তিম গতি এবং পরম গতি। অন্তিম গতি তো সকলের একদিন একদিন আসবেই, পরম গতি সম্পর্কে জেনে সেই অনুযায়ী জীবনযাপন করতে পারে। সেই জন্য ভক্তি করা দরকার কৃষ্ণে। এই কারণে কৃষ্ণে ভক্তি করা দরকার। অন্য কাউকে ভক্তি করা দরকার, অন্য কাউকে শ্রদ্ধা করতে হবে, প্রণাম করতে হবে, কিন্তু ভক্তির জায়গাটা অনন্য ভক্তি। আর একটা যে আপনি যদি কৃষ্ণ ভক্তি করেন, আপনার অন্য কারোর প্রতি আর দরকারই হচ্ছে না, সব কিছু আপনার প্রাপ্তি হবে সেখান থেকে, সবাই সব কিছু প্রদান করবে, আলাদা করে আপনার আর নতুন করে কিছু করতে হবে না। তাই এখানে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পরমেশ্বর ভক্তি এবং ভক্তামাম। এরপরে আর এক জায়গা আছে ভগবদ্গীতায়, ভক্তামাম অভিজানাতি, একমাত্র ভক্তির দ্বারাই আমাকে জানা যায়। এখানে বলছে ভক্তা লভ্যতু অনন্যয়া, আরও এক জায়গায় বলেছে ভক্তামাম অভিজানাতি, ভক্তির দ্বারাই শুধুমাত্র আমাকে জানতে পারে। যার ভিতরে ভক্তি নেই, অনেকে কৃষ্ণকে জানতে পারে না, গীতা পড়েও কৃষ্ণকে জানতে পারে না, অনেকে আছে গীতা মুখস্থ করেও কৃষ্ণকে জানতে পারে না, অনেকে অনেক 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 শাস্ত্রগ্রন্থ পড়েও কৃষ্ণকে জানতে পারে না। তার মানে কি? ভগবদ্গীতায় ভগবান প্রিন্সিপাল দিচ্ছেন ভক্তমাম অভিজানাতি, ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। বা এত গ্রন্থ পড়ার পরেও যদি কেউ ভগবানকে না জানতে পারে, তার মানে কি? এর মানে কি? হৃদয়ে ভক্তি নেই। কি নেই? ভক্তি নেই, ভক্তির অভাব আছে, শ্রদ্ধা নেই। এই জন্য তো ভগবান বলেছেন দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীন ব্রাহ্মণের বড় অভিমান। কুলীন যারা, কুলীন মানে হচ্ছে বংশমর্যাদায় ফুলে আছে যারা, ব্রাহ্মণ যারা অত্যন্ত পাণ্ডিত্যের অহংকারে ফুলে আছে, ভগবান তাদের থেকে একটু দূরে থাকে। যারা নিজেকে দিনহীন ভাবে, হ্যাঁ, তাদের দিকে ভগবানের কৃপা বেশি থাকে। এই জন্য ভগবানের প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে ভগবান আপনি তো করুণার সিন্ধু, দীনবন্ধু, দিনের বন্ধু। দীনবন্ধু কেন? এই জগতে বড়লোকের সাথে সবাই বন্ধুত্ব করতে চায়, সুন্দরী রূপসী কন্যার সাথে সবাই বন্ধুত্ব করতে চায়, গুণবান রূপবান পুরুষের সাথে সবাই বন্ধুত্ব করতে চায়,
কিন্তু দিনহীন ব্যক্তির সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, গরিবের সাথে কেউ মিশতে চায় না। এটা হচ্ছে এই জগতের নিয়ম, কেউ মিশতে চায় না। আর পরমেশ্বর ভগবান বলছে ঠিক আছে, আমরা কথা কথা বলি না যার কেউ নেই তার ভগবান আছে, এটাই সত্য কথা। এই জগতে যদি জড়জাগতিকভাবে কেউ না থাকে তো আপনার পথ, আপনার জীবন বেঁচে গেল, আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। তাই জড়জগতে দিনহীন হওয়া মানে ভগবত ভক্তিতে অনেকটা এগিয়ে আসা, ভগবত ভক্তির মতো এগিয়ে আসা। তাই পরমেশ্বর ভগবান এখানে কত সুন্দরভাবে বললেন ভক্তা লভ্যতু অনন্যয়া। এই জন্য অনন্য ভক্তি করা উচিত, আমাদের অন্য কোনো দিকে না তাকিয়ে শুধু কৃষ্ণে ভক্তি করা উচিত, শুধু কৃষ্ণ ভক্তি করা উচিত। যদি আমরা এই জন্ম মৃত্যুর চক্রকে ছেদন করতে চাই, যদি আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেখানে গেলে আমাদের আর জন্ম মৃত্যু হয় না, যেখানে গেলে বারবার আমাদের এই নূতন দেহ গ্রহণ করতে হয় না, যেখানে গেলে আমাদের যে স্ট্যাবিলিটি, যেটাকে বলা কি স্থিরতা আসে, এই যে গমনাগমনের যে বিষয়টি সেটি আর আমাদের না থাকে, সেই জায়গাটি যদি আমরা যেতে চাই, সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে চাই, যেখানে গেলে আমরা পরমেশ্বর ভগবানের দিব্য নিত্য লীলায় বা নিত্য সেবায় আমরা যুক্ত হতে পারবো, সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদের ভিতরে ভক্তি নিয়ে আসতে হবে। কার প্রতি ভক্তি? পুরুষ স পরাহা পার্থ, সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের ভক্তি নিয়ে আসতে হবে, সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের ভক্তি নিয়ে আসতে হবে, অন্য কারো প্রতি নয়। লভ্যতু অনন্যয়া, অনন্য ভক্তি নিয়ে আসতে হবে, একমাত্র অনন্য ভক্তির বশ। হ্যাঁ, ভক্তির বশ ভগবান, অন্য কোনো কিছুর। ভগবানকে আপনি টাকা দিয়ে, করোড় করোড় টাকা দিয়ে মন্দির বানালে ভগবানকে পাবেন না। আপনি কোটি কোটি টাকার প্রসাদ নৈবেদ্য, রাজভোগ রাজ নৈবেদ্য লাগালেও আপনি ভগবানকে পাবেন না। আপনি ভগবানকে অত্যন্ত বৈভব দ্বারা ঐশ্বর্যমণ্ডিত ড্রেস প্রদানের মাধ্যমে আপনি ভগবানকে পাবেন না। ভগবানকে সুন্দর সুন্দর স্বর্ণের আভূষণ প্রদানের মাধ্যমে আপনি ভগবানকে পাবেন না। ভগবানকে পাবেন স্রেফ শুধুমাত্র ভক্তির মাধ্যমে, শুধুমাত্র ভক্তির মাধ্যমে। আর ভগবান শুধুমাত্র ভক্তির তাই গ্রহণ করে। তাই আপনার চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান বলছে ভক্তের অন্ন আমি কারি কারি খাই, অভক্তের কোটি থাকলেও ফিরে না তাকাই। অভক্তের যদি কোটি কোটি সম্পত্তিও থাকে, পরমেশ্বর ভগবান কখনো সেদিকে তাকান না। পরমেশ্বর ভগবান তার সেই ভক্তের অন্ন সে কেড়ে কেড়ে খায়। শ্রীধর স্বামীর শ্রীধর স্বামী না, শ্রীধর এখানে যে কলা বেচা শ্রীধর যাকে বলা হয়, চৈতন্য মহাপ্রভুর সময় অত্যন্ত গরিব ব্যক্তি ছিলেন, অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন। তিনি কলার থোড়, কলার মোচা, কলার পাতা, কলা এইগুলো তিনি বিক্রি করতেন। এখানে আগে নাম ছিল বামন পুষ্কর বাজার, এখন সেই বাজারের নাম হচ্ছে বামন পুকুর বাজার। সেই বামন পুকুর বাজারে তিনি এগুলো বিক্রি করতেন। আমাদের খুব কাছেই বামন পুকুর বাজারটি আছে। শ্রীধরের বাড়িতেও আমাদের সেই বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে আপনাদের কৃপা আশীর্বাদে। তো সেই শ্রীধর প্রতিদিন ওই কলা থোড়, কলার মোচা, হ্যাঁ কলার পাতা এগুলো বিক্রি করতেন বাজারে। আর চৈতন্য মহাপ্রভু যেখানেই যাক না কেন শ্রীধরের কাছে আগে যেত। চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত ছিল, অত্যন্ত প্রিয় ভক্ত, সে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। চৈতন্য মহাপ্রভুই হচ্ছে ভক্তবৎসল ভগবান, কিন্তু তিনি তো ভক্তরূপে এসেছেন, তাই তিনি ছদ্মবেশে, যেহেতু ছদ্মবেশ তো এটা ভক্ত, ওই শ্রীধরের কাছে যেতেন এবং শ্রীধরের কাছে যে কেড়ে কেড়ে, শ্রীধর যদি বলতো এটির দাম ধরুন যদি বলতো এটা 1 টাকা, চৈতন্য মহাপ্রভু বলতো এটি 25 পয়সা। শ্রীধর বলতো না না, হ্যাঁ নিমাই ঠাকুর তুমি এমন বলো না, বলছো তুমি তো মিথ্যা কথা বলছো। এমন রসের কথাবার্তা চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, চৈতন্য চরিতামৃতে। হ্যাঁ, শ্রীধরের কথা, শ্রীধরের কাহিনী যদি আপনারা পড়েন, যদি কেউ শুনতে চান আপনাদের এই লীলা আমি শোনাবো। সাধারণত শুনতে চায় না মানুষ, এখন শুনতে চাইলে না শোনানো সম্ভব হয়, তা না হলে তো রেগুলার যে ক্লাস চলছে সে শ্রীধরের কাহিনী শুনলে আপনাদের হৃদয় আবেগপ্লুত হবে। চৈতন্য মহাপ্রভু বলছে যে এই শ্রীধর তুমি তো মিথ্যা কথা বলছো, এর দাম 25 পয়সা, তুমি কেন 1 টাকা বলছো? কত রসের কথা। শ্রীধর বলছে তুমি বামুন ঠাকুর ব্রাহ্মণ, তুমি এমন মিথ্যা কথা বলো না, তোমার মুখে এরকম সাজে না, আমি জীবনেও কখনো মিথ্যা বলি না। তাহলে এটার দাম কি 1 টাকা হয়? বলে হ্যাঁ এটার দাম 1 টাকা। শ্রীধর কলাবেচা শ্রীধরের একটা বিশেষ গুণ ছিল, সেটি কি জানেন? শ্রীধর প্রতিদিন যে টাকা পেত ব্যবসার পরে, তার পুরো 50% টাকা তিনি গঙ্গা পূজায় লাগিয়ে দিতেন। 50% টাকা, চিন্তা করতে পারেন?
50% টাকা, ইনকামের অর্ধেক টাকা প্রতিদিন গঙ্গা পূজায় করতেন। চৈতন্য মহাপ্রভু কি বলতেন জানেন? চৈতন্য মহাপ্রভু বলতে, তুমি তো বেশিরভাগ টাকাই সব গঙ্গা পূজায় নষ্ট করো। তুমি জানো গঙ্গা আমার দাসী, তুমি গঙ্গা পূজায় এত টাকা নষ্ট করো, আর আমার জন্য 1-2 পয়সা ছাড় দিলে তোমার একবারে পরানটা ফেটে যায়। এত রসের রসের আনন্দ কর ওখানে কথাবার্তা রয়েছে। যারা রসিক শেখার, যারা রস বুঝতে পারে, তাদের কাছেই শুধু এটি আনন্দ করা হবে। আর সকলে তো খুঁট ধরার জন্য ব্যস্তই থাকে। তো এরকমভাবে কত সুন্দর লীলা ওখানে রয়েছে। তাই বলা হচ্ছে, ভক্তের অন্ন ভগবান কারি কারি খায়, অভক্তের কোটি থাকলেও ফিরে না তাকায়। অভক্তের যদি কোটি কোটি থাকে না, তার কাছে ভগবান যায় না, যায় না। সেই জন্য এখানে বলা হচ্ছে, ভক্তা লভ্যতু অনন্যয়া, ভক্তা লভ্যতু অনন্যয়া, অর্থাৎ ভক্তির মাধ্যমে ভগবানকে আমরা পেতে পারি, অন্য কোনোভাবে আমরা পেতে পারি না। ভক্তিতে যদি আপনি না দেন না, ভগবান কিছু গ্রহণ করবে না, ভগবান ফিরে তাকায় না। ভগবদ্গীতায় 9ম অধ্যায়ে আপনারা যখন যাবেন তখন আলোচনা হবে, পত্রম পুষ্পম ফলম তোয়াম যো মে ভক্তা প্রজস্যতি তদ অহম ভক্ত উপরীতম স্মামি প্রজতাত্মনঃ। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। হ্যাঁ, ভক্তির দ্বারা যদি কেউ অর্পণ করে, ভক্তির দ্বারা বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে যদি কেউ অর্পণ করে, তো ভক্তি থাকতে হবে কার প্রতি? কৃষ্ণের প্রতি। এরকম বলে, হ্যাঁ কৃষ্ণ তুমি খেয়ে নাও, আমার কাজ আছে, আপনি এরকম দিয়ে যাচ্ছেন আর আপনি কাজে চলে যাচ্ছেন। কৃষ্ণের এরকম এত টাকা পড়েনি যে কৃষ্ণ একা একা বসে আপনার ঘরে খাবে আর আপনি কাজে চলে যাবেন। কৃষ্ণর এতটা টাকা পারেনি। ব্রহ্মসংহিতায় কৃষ্ণ সম্পর্কে এভাবে বলা হচ্ছে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শৈবমানম, তার মানে কি, শত শত লক্ষ্মী দেবী তার সেবা করার জন্য বসে আছে, যে কবে কৃষ্ণ আমাকে একটু ডাকবে। গোবিন্দমাদি পুরুষাম তমহম ভজামি, সেই গোবিন্দ অর্থাৎ ব্রহ্মসংহিতা, ব্রহ্মাজি নিজে বলছে, অর্থাৎ ব্রহ্মা এই কথাগুলি বলছে যে যার সেবায় কোটি কোটি লক্ষ্মী বসে আছে, শত সহস্র শৈবম সেবা করার জন্য চুপ করে বসে আছে ওয়েটিং লিস্টে, যে উনি কবে আমাদের ডাকবেন, কবে আমরা সেবা করব। আর আমি আপনি ভগবানকে যেমন তেমন করে ভোগ লাগিয়ে চলে যাচ্ছি, আপনি খেয়ে নেন, আমি কাজে যাচ্ছি। ভগবান তো হাসবে যে করছে কি এরা। তথাপি মর্তবাসীর মানুষের প্রতি ভগবানের বিশেষ প্রেম আছে। তাই কিন্তু ভগবান ভক্তির বশ। রহিদাসের কথা মনে আছে? রহিদাস আপনার সেই মহাভারতের রহিদাস, যিনি চামড়ার, এমন না শুধু ভক্ত বা বড়লোকের বাড়িতেই ভগবান থাকে। রহিদাস অত্যন্ত ভগবানের প্রিয় ভক্ত ছিল, মুচি ছিল, ভগবান তার বাড়িতে থাকতো। অর্জুনকে সেই লীলা দেখিয়েছিল। যারা জানেন না মহাভারত পড়ে নেবেন। শান্তি প্রস্তাব নিয়ে যখন দুর্যোধনের কাছে গিয়েছিল হস্তিনাপুরে, বিরাট রাজ্য থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন দুর্যোধন হেভি আয়োজন করেছিল খাবারের, কৃষ্ণ খায়নি। কৃষ্ণ বলছে, না আমি বিদুরের ঘরে যাচ্ছি। কেন বিদুরের ঘরে গিয়েছিল? কারণ বিদুর ছিল তার ভক্ত, কৃষ্ণের ভক্ত। কৃষ্ণকে ভগবান জানতো, আপনার পিতামহ ভীষ্ম জানতো, গুরু দ্রোণাচার্য জানতো, মাতা কুন্তী জানতো, তারপরে আপনার কি বলে গান্ধারী জানতো, সবাই জানতো যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। কিন্তু রোলটাই এমন ছিল, কেউ কিছু করতে পারবে না। কিন্তু বিদুর তার জায়গাটা চেঞ্জ করেনি, কারণ বিদুর ছিল হচ্ছে আপনার ধর্ম অবতার ছিল। সেই জন্য বিদুর তার জায়গা চেঞ্জ করেনি। বিদুর তার সেই প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেছিল, কিন্তু ভক্তির পদ ত্যাগ করেনি, ভক্তির পদ ত্যাগ করেনি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে যে ভগবানের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য ভগবানকে ত্যাগ করা উচিত না। এখানে সেই কথাটা বলছে, ভক্ত লভ্যতু অনন্যয়া।
ভক্তির দ্বারাই শুধু, অনন্য ভক্তির দ্বারাই শুধু পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করা যায়। অন্য কোনো মাধ্যমে আপনার সম্ভব না। আপনি কোটি কোটি টাকা ইনকাম করছেন, আপনি কিন্তু ভগবানকে প্রাপ্তি করতে পারবেন না। টাকা দিয়ে আপনি ভগবানকে কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে ভগবানের হয়তো মন্দির তৈরি করে দিতে পারবেন, তাও যদি হৃদয়ে কৃষ্ণ আপনার সহায় হয়। আপনার টাকা তখন ভগবানের সেবা লাগবে যদি কৃষ্ণ আপনার হৃদয়ে সহায় হয়। আপনার টাকা তখন ভক্তের সেবায় লাগবে যখন কৃষ্ণ আপনার হৃদয়ে সহায় হবে। কৃষ্ণ যদি বলে হ্যাঁ অমুক মন্দিরে তুমি কিছু দান করো, অমুক মন্দিরে অমুক ভক্তকে তুমি কিছু দাও, সেই ভক্তের কিছু অসুবিধা আছে, তা না হলে আপনার কি হবে জানেন? এই বড় বড় মন্দির তৈরি করার থেকে গরিব মানুষের খাওয়ানো অনেক ভালো। আপনি তখন ওই যারা মাছ মাংস খায় বা যারা এরকম কৃষ্ণের ভক্ত না, হ্যাঁ, বা যাদের ভিতরে কোনো পারমার্থিক চেতনা নেই, আপনি তাদেরকে খাওয়াবেন, কিন্তু ভক্তের হেল্প করতে পারবেন না। এগুলো হচ্ছে এইসবের সাথে যুক্ত। তাই বলা হচ্ছে যে ভক্তা লভ্যত অনন্যয়া, ভক্তির দ্বারাই শুধুমাত্র কৃষ্ণকে প্রাপ্তি করা যায়। তাই ভক্তি করার চেষ্টা করুন, কৃষ্ণে ভক্তি করার চেষ্টা করুন। কেন করবেন? কারণ আমাদের গন্তব্য হচ্ছে কৃষ্ণলোক, আমাদের গন্তব্য হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন মানে আবার এইখানকার বৃন্দাবন ভাববেন না, এটা বৃন্দাবন আর ওটা হচ্ছে গোলক বৃন্দাবন। ওই বৃন্দাবনের একটা ক্ষুদ্র অংশ, এখানে একটা কি বলা হয় যে এটা ওই যে ছোট ছোট করে তৈরি করা হয় না, সেরকমভাবে এখানে উপস্থাপন করানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য। একবার একটি পুরাণে কিসে পড়ছিলাম যে ভগবান উপরের লীলা এখানে কেন প্রকট করে? এই লীলা তো উপরে চলছে, তো এখানে কেন মর্তলোকে কেন প্রকট করতে হবে? তো সেখানে বলা হচ্ছে জীব যেহেতু মায়ার দ্বারা বশীভূত হয়ে তার পূর্ব স্মৃতি ভুলে গিয়েছে, তাই তারা ভুলে গিয়েছে যে তারা কত আনন্দে ছিল, আনন্দের জায়গায় ছিল। তাই তাদেরকে সেই আনন্দের আনন্দের একটা ছোট্ট বিন্দু উপভোগ করানোর জন্য বা ওই রস আস্বাদন করার জন্য, যাতে আমরা বুঝতে পারি যে উপরে কি রস চলছে, সেই বিষয়টা বোঝানোর জন্য পরমেশ্বর ভগবান তিনি এই লীলা, উপরের লীলা এখানে প্রকাশিত করেন আমাদেরকে জানানোর জন্য, যাতে আমরা সেই লীলার প্রতি আকৃষ্ট হই। আমরা ওই লীলার প্রতি আকৃষ্ট হই। ভগবান কত কৃপালু, তিনি নিজে এসে সেই ব্রজলীলা, সেই আপনার হচ্ছে মায়াপুর লীলা, এই লীলাগুলো প্রকটিত করেন যে উপরে কত সুন্দর আনন্দের জায়গা চলছে, যাতে আমরা সেই আনন্দের প্রতি আকৃষ্ট হই। তাই এখানে তারপরেও মানুষের বোধ বুদ্ধি নেই, বুঝতে পারে না। তাই পরমেশ্বর ভগবান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তম আহু পরমাম গতিম, সে অব্যক্ত অক্ষর উত্তম তম আহু পরমাম গতি। আর কত স্পষ্ট করে বলবে আপনাকে যে ওটাই তোমার জায়গা, যাওয়ার জায়গা, তুমি ওখানে যাও। নির্দেশ দিচ্ছে এখানে যে তুমি ওখানে যাও, তোমার ওটাই গতি, ওইভাবে পড়াশোনা করো। এই তোকে ডাক্তার হতে হবে, আমাদের পিতামাতা অনেক সময় বলে না, বা আমরা বলি না, ভালো করে পড়াশোনা কর, তোকে ডাক্তার হতে হবে। অনেকে পিতা মাতায় বেঁধে দিয়েছে তোমাকে ডাক্তারই হতে হবে। কঠোর পরিশ্রম করো, কঠোর তপস্যা করো, কঠোর পড়াশোনা করো। ঠিক তেমনি ভগবান এখানে আমাদেরকে জোর করে বললেন যে অব্যক্ত অক্ষর ইতি উত্তমতম আহু পরমাম গতিম, আমাদের পরম গতি হচ্ছে ভগবত ধাম। আর সেখানে সেটি প্রাপ্ত করে কী হবে? যদ্গতা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আর সেখানে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে ভক্তা লভ্যত অনন্য, অনন্য ভক্তি করতে হবে, অনন্য ভক্তি করতে হবে, কৃষ্ণ অনন্য ভক্তি নিয়ে আসতে হবে। আর কত স্পষ্ট চান পরমেশ্বর ভগবানের কাছ থেকে, ভগবদ্গীতা এত স্পষ্ট করে আমাদেরকে বোঝাচ্ছে। তারপরে বলছে যশবন্তি স্থানি ভূতানি যেন সর্বমিদম ততম, তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, সেখানে সবসময় পরে বিরাজমান রয়েছে, ওখান থেকে তিনি সরছেন না, কিন্তু তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছুর মধ্যে তিনি অবস্থিত আছে। ওখানে থেকেই আবার এটা হচ্ছে ভগবানের অহৈতুকী শক্তি, অচিন্তনীয় শক্তি, অচিন্তনীয় শক্তি। এটাকে কোনোভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, আমাদের মানবীয় যে চেতনা তা দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। কারণ আমি এখানে আছি,
এই রুমে আছি, এখান থেকে আমি আপনার ওখানে গিয়েছি, আবার এই রুমে আছি একই সাথে, এটা সম্ভব না। এটাই হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি। ভগবান একই সাথে তিনি এখানেও থাকবেন, আবার তিনি কি করবেন, তিনি ভগবত ধামও থাকবেন। এটি আমাদেরকে বুঝতে হবে। এটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি, ভগবানের অনন্য শক্তি। ভগবত ধামে ভগবানের লীলা সবসময় বিরাজমান, সাথে সাথে ভগবান আবার বিভিন্ন লোকে বিভিন্নভাবে লীলা করছেন, কিন্তু এর মানে এই না যে তিনি এখানে এক জায়গায় অ্যাবসেন্ট হয়ে আর এক জায়গায় তিনি প্রেজেন্ট দিচ্ছেন, এরকম নয়। এই কথাটি এখানে, অর্থাৎ ভগবান যে অনন্ত শক্তি সম্পন্ন, কাকে ভগবান বলা হচ্ছে, ভগবানের শক্তিটাকেও ভগবান তিনি এখানে ব্যাখ্যা করছেন। যে একই সাথে এই যখন কিছু দিন আগে, এখান থেকে ৫,৫০০ বছর আগে যখন ভৌমদ্বীপে কৃষ্ণ লীলা করছিলেন আমাদের পৃথিবী লোকে, বৃন্দাবনে বা যে লীলা চলছিল, এমন নয় যে ব্রজে লীলা বন্ধ হয়ে গিয়েছে, উপরে গোলক বৃন্দাবনে সেখানেও লীলা চলছে। সেখানে বসে কৃষ্ণ আবার এই লীলা দেখছেন, কৃষ্ণও দেখছে, রাধারানী দেখছে, তার বন্ধু বান্ধব তারা সবাই দেখছে। এখানকার লীলা মানবীয়, ওখানকার লীলা অমানবীয়, অপ্রাকৃত। তাই পরমেশ্বর ভগবানের সম্পর্কে আমাদের সুন্দরভাবে জানা উচিত। ব্রহ্মসংহিতা এই বিষয়ে খুব সুন্দরভাবে একটি কথা বলা হচ্ছে, গোলোক এব নিবসত্ব অখিল আত্মভূত, অর্থাৎ তিনি গোলকে আছেন, আবার সব জায়গায় আছেন, এই হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি, অনন্ত শক্তি। এটি মানে আমাদের কল্পনাতীত শক্তি, এক কথায় বলা যায় যে একই জায়গায় থেকে তিনি সর্বত্র। যেভাবে বৃন্দাবনে আপনারা দেখেছেন, ব্রজলীলায় আপনারা দেখেছেন যে তিনি রাসলীলায় তিনি একই সাথে সমস্ত গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি কী করে তিনি আলাদা আলাদা হতে শুরু করলেন একই সাথে, অ্যাট এ টাইমে, এবং প্রত্যেকটা গোপীর মনোবাসনা অনুযায়ী তিনি ড্যান্স করতে শুরু করলেন। এটি কৃষ্ণের জন্য সম্ভব, একই সাথে অ্যাট এ টাইমে এই কাজগুলো তিনি করতে পারেন। একই সাথে তিনি মা যশোদার কোলে শুয়ে শুয়ে তারপরে মাখন খাচ্ছে, মা যশোদা খাওয়াচ্ছে, সেই অ্যাট এ টাইমে তিনি অন্য গোপীদের ঘরে গিয়েছেন চুরি করতে, এটা কৃষ্ণের জন্য সম্ভব। তাই এখানে সেই কথাটি এই কথাটি যে বলল শ্রীমদ্ ভাগবতমে, সেই লীলাতে তার হচ্ছে প্রমাণ যে যদিও তিনি তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছুর মধ্যে তিনি রয়েছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি যখন দ্বারকা লীলা করছিলেন, যখন উনি ১৬,১০৮টা মহিষী অর্থাৎ স্ত্রী গ্রহণ করলেন, প্রত্যেক ঘরে অ্যাট এ টাইমে তিনি থাকতেন, প্রত্যেক ঘরে। এমন না যে এই ঘরে 2 দিন থাকতেন, তারপরে এই ঘরতে যে ওই ঘরে 2 দিন থাকতেন, তারপরে ওই ঘরে 2 দিন থাকতেন, এমন না। অ্যাট এ টাইমে তিনি ১৬,১০৮ রূপে যে যার মনোবাসনা অনুযায়ী প্রত্যেকের কাছে তিনি থাকতেন। অচিন্ত শক্তি কৃষ্ণের, ভগবান তো। তাই আমরা অনেক সময় জড় চেতনা দ্বারা, জড় মনোবৃত্তির দ্বারা আমরা বুঝে উঠতে পারি না তার শক্তি। তাই এখানে তার কিঞ্চিত কথা হালকা, তাই অনেকে মেনে নিতে পারবে না, এটি কল্পনা করে বলা হচ্ছে, মানুষ কত আছে নাকি, নিতে পারে না মানুষ। আমরা দেখি তো, একটু যদি অপ্রাকৃত, একটু যদি অচিন্তনীয় কিছু বলে না, মানুষ নিতে পারে না বর্তমান সময়ে। এগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, মানুষ নিতে পারছে না। কত লোক আছে বলছে গোবর্ধন এটা কাল্পনিক লেখা, গোবর্ধন উঁচু করে রেখেছিল পরমেশ্বর ভগবান, এটা কাল্পনিক। কত যে লোক আছে এবার কল্পনা করতে পারবেন না। বিশেষ যারা জড়শিক্ষায় শিক্ষিত হয় তাদের ভিতরে এই ধারণা বেশি থাকে, ছোটবেলা থেকে এক ধরনের পড়াশোনা করতে করতে অভ্যস্ত। তো যাই হোক, এখানে মূল যে কথা সেটি হচ্ছে ভগবত ধাম কীভাবে যেতে পারি সেটি, আর পরমেশ্বর ভগবান একই সাথে
তার শক্তি কেমন, তিনি যে অনন্ত শক্তির অধিকারী সেই বিষয়টি এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো আজ এ পর্যন্তই। এখানে শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের যে 22তম শ্লোক, সেই শ্লোকের এখানে বিশ্রাম রাখছি। সাথে সাথে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।